আসসালামু আলাইকুম। এবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, লেবাননে আবার ইসরায়েলের হামলা, গাজায়ও হামলা জোরদার, হুমকির মুখে যুদ্ধবিরতি। পরেই জানাবো, ইরানের সঙ্গে আলোচনা ও চুক্তি চাইলে পশ্চিমাদের আচরণে পরিবর্তন আনতে হবে বলে হুঁশিয়ারি। এদিকে ইসরায়েলি হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ান এরদোয়ানের আহ্বান, ঐক্য প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ। জানাবো, গাজা ও লেবাননের সমর্থনে ইয়েমেনের লাখ লাখ মানুষের মিছিল। সর্বশেষ জানাবো, গাজাকে হিরোশিমা ও নাগাসাকির সঙ্গে তুলনা করলেন ব্রিটিশ চিকিৎসক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লেবাননে আবারও ইসরায়েলের হামলা, গাজায়ও হামলা জোরদার, হুমকির মুখে যুদ্ধবিরতি। ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে। এছাড়া অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার সেনারা বিমান হামলা জোরদার করেছে। এতে যুদ্ধবিরতি মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। সামাজিক মাধ্যম এক্স পেজে দেওয়া এক পোস্টে লেবাননের সামরিক বাহিনী জানিয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কিছুক্ষণ পরই কয়েকবার চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়েছে। ওই পোস্টে বলা হয়েছে, লেবাননের ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েল বিমান হামলার পাশাপাশি অন্যান্য অস্ত্রের সাহায্যেও হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে বিমান হামলার কথা নিশ্চিত করেছে। এছাড়া ওই এলাকায় 2 ব্যক্তির উপর গুলি চালানোর কথা জানিয়েছে দখলদার বাহিনী। এর আগে লেবাননের গণমাধ্যম জানিয়েছিল, ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্কের গোলার আঘাতে অন্তত 2 ব্যক্তি আহত হয়েছে। এছাড়া ইসরায়েল বাহিনী অন্তত 5টি শহরে গোলাবর্ষণ করেছে। পাশাপাশি দক্ষিণ লেবাননে বহু কৃষিক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের সাথে 14 মাস ধরে প্রচণ্ড লড়াইয়ে মারাত্মক ক্ষয়ক্ষতির মুখে ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়। গত বুধবার ভোর থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয় এবং 60 দিন তা বলবৎ থাকবে। আশা করা হচ্ছে এর মধ্য দিয়ে একটি স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হবে। ইরানের সঙ্গে আলোচনা ও চুক্তি চাইলে পশ্চিমাদের আচরণে পরিবর্তন আনতে হবে বলে হজ্জাতুল ইসলামের হুঁশিয়ারি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হজ্জাতুল ইসলাম সৈয়দ মোহাম্মদ হাসান আবু তোরাবি ফার্দ বলেছেন, পাশ্চাত্য নিজের আচরণে পরিবর্তন এনে পারস্পরিক সম্মানের আলোকে ইরানের সঙ্গে আলোচনা এবং চুক্তিতে পৌঁছানোর পরিবেশ তৈরি করতে পারে। তিনি গতকাল তেহরানে জুমার নামাজের খুতবায় একথা বলেন। ইরানের এই আলেম আরো বলেন, শক্তিশালী ইরান সর্বদা যৌক্তিক আলোচনার জন্য প্রস্তুত, তবে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান নিরপেক্ষ নয়। মার্কিন বাড়াবাড়ির কারণে ইউরোপ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মার্কিন নীতির কারণে পশ্চিম এশিয়া অস্থিতিশীল অবস্থায় রয়েছে। তিনি লেবাননে ইসরায়েলের পরাজয় প্রসঙ্গে বলেন, দখলদার ইসরায়েল প্রতিরোধকামী সংগ্রামীদের কাছে হেরে গেছে। ইহুদিরা লেবাননে তাদের কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি, কিন্তু যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে। ইসলামী ইরান লেবাননের মহান জাতির সাথে থাকতে পেরে গর্বিত বলে মন্তব্য করেছেন আবু তোরাবি ফার্দ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে গতকাল তেহরানে জুমার নামাজের খতিব বলেন, নৌবাহিনী ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষার অন্যতম স্তম্ভ। এই বাহিনী আঞ্চলিক জলসীমার বাইরেও সাগর মহাসাগরে ইসলামী প্রজাতন্ত্র ইরানের শক্তি সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ইসরায়েলি হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ান এরদোয়ানের আহ্বান। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোয়ান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর হামলার বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে। তুরস্কের ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত গাজার ভবিষ্যৎ বিষয়ক আন্তর্জাতিক মানবিক সম্মেলনে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। ভিডিও বার্তায় এরদোয়ান গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের হত্যাকাণ্ডের জবাবে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ ও যৌথ পদক্ষেপের উপর গুরুত্ব আরোপ করেন। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, প্রায় 50,000 ফিলিস্তিনি ভাই বোন গাজা উপত্যকায় শাহাদাত বরণ করেছে, যার বেশিরভাগই শিশু ও নারী। এছাড়া ফিলিস্তিনের বেসামরিক জনগণকে লক্ষ্য করে চালানো ইহুদিবাদী ইসরায়েলের সরাসরি বিমান হামলায় 1 লাখের বেশি মানুষ আহত হয়েছে। অন্যদিকে লেবাননে ইসরায়েলের হামলায় 3,500 মানুষ শহীদ হয়েছেন। ইসরায়েলের হামলায় উপাসনালয়, স্কুল, হাসপাতাল এবং সব ধরনের বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। ইসরায়েলের এই
হামলার মুখে ফিলিস্তিনি ভাই বোনদের জন্য পূর্ণাঙ্গ সংহতি নিয়ে তুরস্ক তাদের পাশে রয়েছে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, গত এক বছরের বেশি সময়ে তুরস্ক ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে ৮৬,০০০ টন সহযোগিতা ত্রাণ দিয়েছে এবং যেসব দেশ ফিলিস্তিনকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে তাদের মধ্যে তুরস্ক অন্যতম। গাজা ও লেবাননের সমর্থনে ইয়েমেনের লাখ লাখ মানুষের মিছিল। ইয়েমেনের লাখ লাখ মানুষ আজ দখলদার ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে বিক্ষোভ করেছে। দেশটির সাদা প্রদেশের অন্তত ২৯টি স্কয়ারে বিক্ষোভের আয়োজন করা হয়। সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ হয়েছে সাদা শহরের পশ্চিমের একটি বিশাল ময়দানে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। আজকের সমাবেশে অংশগ্রহণকারীরা স্পষ্ট ভাষায় বলেছেন তারা গাজার সঙ্গে রয়েছেন। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তারা গাজাকে সমর্থন দিয়ে যাবেন। একই সঙ্গে তারা লেবাননের বিজয়কে অভিনন্দন জানিয়েছেন। তারা বলেছেন শহীদদের রক্তের বিজয় নিশ্চিত করবে। এ সময় বিক্ষোভকারীরা সমস্বরে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। ইয়েমেনের জনগণ প্রথম থেকে গাজার প্রতি সমর্থন দিয়ে আসছে। দেশটির সেনাবাহিনীও এ পর্যন্ত গাজা ও লেবাননের প্রতি সমর্থন জানিয়ে দখলদার ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে বহু অভিযান পরিচালনা করেছে। ইয়েমেন থেকে ছোড়া বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের ভেতরে আঘাত এনেছে। গাজাকে হিরোশিমা নাগাসাকির সঙ্গে তুলনা করলেন ব্রিটিশ চিকিৎসক। কিছুদিন আগে গাজার নাসের হাসপাতাল পরিদর্শন করেছে অবসরপ্রাপ্ত ব্রিটিশ সার্জন ডাক্তার নিজাম মাহমুদ। এরপর তিনি স্বচক্ষে গাজায় কি দেখেছেন তা যুক্তরাজ্যের আন্তর্জাতিক ডেভেলপমেন্ট কমিটির কাছে তুলে ধরেন তিনি। অধিকৃত গাজাকে তিনি জাপানের হিরোশিমা ও নাগাসাকির সঙ্গে তুলনা করেছেন। সম্প্রতি আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের এজে প্লাস ওই সার্জনের বক্তব্য প্রচার করে। বক্তব্যকালে তাকে বেশ বিস্ময় দেখা গেছে। চারদিকে ধ্বংস, যতদূর চোখ যায় মাইলের পর মাইল মাটির সঙ্গে মিশে গেছে ভবন, কিছুই জন্মাচ্ছে না, কোনো মানুষ নেই, এদিকে সেদিকে কিছু লুটেরা ছাড়া আর কিছুই নেই। গাজায় থাকাকালে ক্ষণে ক্ষণে ড্রোনের শব্দ ভেসে আসায় মমতা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও জানান। তিনি বলেন, এটা বিপদের প্রতিনিধিত্ব করে, সব সময় বিপদ ছিল সেখানে। এছাড়া আর যে শব্দ ভেসে আসতো তা ছিল বোমা। ১ মাস আমি সেখানে ছিলাম, প্রতি ১ বা ২ ঘন্টা পর পর সেখানে বোমার বিস্ফোরণ শুনতাম। এমনকি মেডিকেল সামগ্রী গাজার ভেতর নিয়ে যেতে দেওয়া হয়নি তাদের, সীমান্তেই সেগুলো পড়েছিল। ডাক্তার মাহমুদ বলেন, ব্যথানাশকের অভাবে অপারেশনের পর রোগীদের প্যারাসিটামল খেতে হচ্ছে। ব্রিটিশ এই ডাক্তার বলেন, ব্যক্তিগত ব্যবহারের বাইরে আমাদের কোনো মেডিকেল সামগ্রী নিতে দেওয়া হয়নি। তখন আমি জানতে চাই কিছু লোকের জন্য থাইরয়েড ওষুধ নেওয়া যাবে কিনা। আমাকে এসব ওষুধ নিতে দেওয়া হয়নি, এটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে। শুধু মেডিকেল সামগ্রী নিতেই বাধা দেওয়া হচ্ছে না, পাশাপাশি বেসামরিক ব্যক্তিদের তুলেও নিয়ে যাচ্ছে ইসরায়েল। তেল আবিব কখনো সশস্ত্র ড্রোনের বিষয়টি স্বীকার করেনি, তবে কিছু মিডিয়ার প্রতিবেদন এ ধরনের ড্রোনের খবর উঠে এসেছে। এদিকে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার থেকেও এ ধরনের বক্তব্য এসেছে। তিনি জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের টোকিওতে যে পরিমাণ বোমা ফেলা হয়েছে তার চেয়ে গাজায় ইসরায়েলি বাহিনীর বেশি বোমা ফেলেছে। ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা বা ইউএনআরডব্লিউ এর স্বাস্থ্য পরিচালক শ্বেতা আকিহিরোর কাছ থেকে তথ্য পাওয়ার পর ইশিবা এই মন্তব্য করেন। আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি হামলার বিষয়ে নিন্দা করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। তিনি অবরুদ্ধ উপত্যকাটির বর্তমান পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন এবং এটিকে হৃদয় বিদারক বলে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী বলেন, এটি হৃদয় বিদারক যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টোকিওতে মার্কিন বিমান হামলার তুলনায় গাজায় বহুগুণ বেশি বোমা ফেলা হচ্ছে।